দেখেন আমিনা থাকতে আরম্ভ করলে আল্লাহ 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 আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ 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 গাছপালা পশু পক্ষে লতা পাতা কীট পতঙ্গ সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো মাবুদ আল্লাহ রব্বুল আলামিন তুমি না বলেছো তোমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবো গো আল্লাহ আল্লাহ গো তোমার নবীকে হয় দুনিয়ার জমিনে পাঠিয়ে দাও তা না হলে আল্লাহ গো আমাদেরকে আল্লাহ তুমি উঠিয়ে নাও সবাই যখন দোয়া করতে আরম্ভ করলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দোয়াকে আপনার কবুল করে নিলেন ওই দোয়া কবুল করে নেওয়ার পরে গো আল্লাহ 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 আপনার আবার নবীজিকে দুনিয়াতে আল্লাহ পাঠাবেন মুসলমানেরা গো বলেন তো আল্লাহর নবী হাবিবুল্লাহ দুনিয়াতে আরবি মাসের কোন মাসে আগমন ঘটিয়েছে? কোন মাসে গো জোরে বলেন? রবিউল আউয়াল মাসে। এটা হলো আরবি মাস। ইংরেজি মাস ছিল এপ্রিল মাস। আরবি তারিখ ছিল 12 তারিখ আর ইংরেজি তারিখ ছিল 20 তারিখ। আব্বা জান মুসলমানেরা গো এই দেখেন আমার নবীজির মা আমিনা বাড়িতে যেন বাবা রয়েছেন গো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জিবরিল জিবরিল যাও আজকে জান্নাতে চলে যাও। জিবরিল আর ওই জান্নাতে যাওয়ার পরে জিবরিল তিনটা সাদা রঙের ঝান্ডা নিয়ে আয় আর ওই ঝান্ডা তিনটা নিয়ে গিয়ে আজকে দুনিয়ার জমিনে চলে যা দুনিয়াতে চলে যাও। আপনার রবিউল আউয়াল মাসের 1 তারিখে 1 তারিখে আল্লাহ পাকের অর্ডারে জিবরিল আমিন জান্নাত থেকে তিনটা সাদা ঝান্ডা নিয়ে এলেন। আমার আল্লাহ বলে জিবরিল একটা ঝান্ডা নিয়ে যাওয়ার পরে আজকে কাবার চাঁদে টাঙিয়ে দাও। জিবরিল শোনো রে একটা ঝান্ডা নিয়ে যাওয়ার পরে মসজিদুল আকসা ফিলিস্তিনে টাঙিয়ে দাও। আর একটা ঝান্ডা নিয়ে গিয়ে আবার নবীজির মা হযরতে আমিনার বাড়ির আঙ্গিনায় উঠানে টাঙিয়ে দাও। তিনটা ঝান্ডা টাঙিয়ে দেওয়া হলো। আল্লাহ 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 এবার রবিউল আউয়াল মাসের যখন বেরাদার 12 তারিখ আপনার হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জিবরিল জান্নাতে চলে যাও জান্নাতে যাও। জিবরিল রে জান্নাতে যাওয়ার পরে আজকে জান্নাত থেকে 4 জন নারীকে ডাক দাও। জিবরিল 4 জন নারীকে ডাক দাও। আজ আমার নবী দুনিয়াতে আগমন ঘটাবে, আমার নবী দুনিয়াতে আসবে রে। আজকে আমার নবীজির খিদমতের জন্য 4 জন নারীকে পাঠিয়ে দাও। আল্লাহ আল্লাহ জিবরিল জান্নাতে যাওয়ার পরে 4 জন নারীকে ডাক দিলেন। হযরতে হাওয়াকে ডাক দিলেন, হযরতে হাজেরাকে ডাক দিলেন, আসিয়াকে ডাক দিলেন, হযরতে মারিয়ামকে ডাক দিলেন। তারা 4 জন নারী আল্লাহর দরবারে যেন উপস্থিত হয়ে গেল। আমার আল্লাহ পাকের দরবারে হাজিরে দিবার পরে আমার আল্লাহ বলেন নারী রে তোমরা যাও যাও আজকে তোমরা দুনিয়ার জমিনে চলে যাও। নারীরা আজকে আমার বন্ধুকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, আমার নবীকে দুনিয়ায় পাঠাবো। যাও তোমরা আমিনার বাড়ি চলে যাও। ওই জান্নাতি মহিলা 4 জন তারা বলেছিলেন বলে আল্লাহ গো আজকে আমরা তো দুনিয়াতে যাব গো আল্লাহ, তবে ওই আমিনার বাড়ি তো আমরা চিনি না, আমিনাকে আমরা কোনোদিন দেখি না, কেমন করে চিনতে পারবো? আমার আল্লাহ বললেন শোনো এ নারীরা যাও যাও পৃথিবীর জমিনে আমি আল্লাহ আসমান থেকে নিয়ে একটা সিঁড়ি নামিয়ে দেব, ওই সিঁড়িতে করে আমিনার বাড়ির কাছে নামবে আর দেখতে পাবে আমার আমিনার বাড়িতে একটা যেন ঝান্ডা সাদা পতাকা উঠতে আছে গো। আল্লাহ 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 এই দেখেন 4 জন নারী তারা আসমান থেকে সিঁড়ি হয়ে গেল। রবিউল আউয়াল মাসে 12 তারিখে আপনার কিনা 4 জন নারী আমিনার ঘরে গেলেন। হযরতে আমিনা আরাম করে, আমিনার ডানে 1 জন বামে
নামে একজন, মাথার উপরে একজন, পায়ের নিচে একজন দাঁড়িয়ে গেল। আমিনা চতুর্দিকে চারজন যখন দাঁড়িয়ে গিয়েছি, আমিনা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আমিনা ডাক দিয়ে বলছেন, বোনেরা রে, বলো বলো বলো, আজকে তোমরা আমার ঘরে কেন এসেছো? এই বুড়িরা গো, আজকে বলো তোমাদের পরিচয় দাও, পরিচয় দাও, পরিচয় দাও। আমি তোমাদের কি কোনোদিন দেখি না, চিনতে পারি না, বলো। ওই সবাই আল্লাহর নবীর মা হযরতে আমিনাকে চারজনা নারে ডাক দিয়ে বলেছিল, ধন্যবাদ আমিনা গো, ও নবীজির মা শোনো, আজকে আপনাকে বলি শোনেন আমিনা গো, আজকে আপনার ওদর থেকে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন ঘটাবে গো। হে মুসলমানেরা, আজকে নবী দুনিয়াতে আসবে, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের চারজন নারীকে ও নবীজির খিদমতের জন্য পাঠিয়েছে গো। হে মুসলমানেরা, আব্বা জান ভাই জানেরা, দেখতে পাওয়া যায় অনেক জায়গাতে অনেকে আপনার এমন বক্তব্য রাখে, ইন্টারনেটের দুনিয়া দেখতে পাওয়া যায়, অনেকে বলে যে নবী আমাদের মতো মানুষ। বলে না বলে না? জোরে বলতে হবে, বলে না বলে না? বলে। তাদের কাছে দলিল চাইবেন, তারা কোরআন থেকে দলিল দেবে। 16 নম্বর পারাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাসারুম মিসলিকুম ইউহা ইলাইয়া। কিন্তু মুসলমানরা ওই আয়াতের তরিকা যদি আপনাকে জানতে হয়, আপনি তাফসিরে আপনারা খাজা নূর ইরফানকে উঠিয়ে দেখুন। আজকে যদি ওই আয়াতের তাফসিরে জানতে হয়, আপনি তাফসিরে বাইজাবিকে উঠিয়ে দেখুন। আজকে যদি তাফসিরকে জানতে হয়, আজকে আপনার কিনা বলা হয়েছে তাফসিরে নাইমিকে আপনি জানেন। ওয়াজাস সামাইনে কোরআন বন্ধুগণ, সোনা মানিকেরা, এ বন্ধুগণ, ওই আয়াতের মানে হলো এটাই, দেখুন আল্লাহ 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 সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর নবীর জন্য ওটা কেন ব্যবহৃত হলো? কারণ আপনার কিনা আজাজিল শয়তানের লোকজনেরা, ফেরাউন নমরুদের লোকেরা, যারা এরকম মার্কা টাইপের আবু জেহেলের লোকেরা বলেছিল, শোনো, যে হবে আখেরি জামানার পয়গম্বর সে হবে আল্লাহর বেটা, যে হবে আখেরি জামানার পয়গম্বর সে হবে জিন, যে হবে আল্লাহর পয়গম্বর সে হবে আপনার ফেরেশতা। এমনটা করে কথা বলেছিল। আবার আল্লাহ বলে, শোনো, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, হে নবী আপনি জগৎকে জানিয়ে দিন, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু আমার উপর ওহী নাজিল হয়েছে, তোমাদের প্রতি হয় না। জোরে বলেন। তাহলে নবী কি আমাদের মতো হলো না আলাদা? কথা বলেন। নবী আমার একদিন সাহাবাগণকে জিজ্ঞাসা করছেন, আইয়ুকুম মিসলি, বলো আমার মতো তোমরা কে আছো? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, নবী গো, না আমরা আপনার মতো, না আপনি আমাদের মতো, আপনি আলাদা আমি আলাদা। ও বন্ধুগণ, সোনা মানিকেরা, আমার নবীজির সাথে দুনিয়ার কারো তুলনা হয় না। আমার নবী হলেন বেমিসাল, যারা পৃথিবীর জমিনে আজকে বলে নবী আমাদের মতো, তাকে বলবেন বলে, ভাই রে, আজকে বলো বলো বলো, আমার নবী যখন দুনিয়াতে জন্ম নিলেন, আমার নবী মুস্তাফার জন্য জান্নাতি চারজন নারী খিদমতে এলো। তুমি যখন জন্ম নিয়েছিলে, বলো বলো বলো, তোমার জন্য কয়জন জান্নাতি নারী এলো? কি বুঝতে পারছেন তো? যারা বলে নবী আমাদের মতো, তাকে বলবেন যে নবীর জন্মের জন্য আগমনের কারণে জান্নাতি চারজন নারী খিদমতে এলো, তোমার জন্য কয়টা এসেছে? বলবে একটাও না। এ মুসলমান বন্ধুগণ, সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কুরআনুল মাজিদ পারা নম্বর 30 এর ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাকা। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনার মানুষকে এত উঁচা করেছি, এত উঁচা করে দিয়েছি, আমাদের সকালে পর্যন্ত আপনার মানুষন কমাতে কেউ পারে